আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার 2023 সালে যেই কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনটা আমরা একেবারে অ্যানালাইসিস করে তোমাদেরকে সলভ করে দিব, যাতে করে এই বিগত বছরের কোয়েশ্চেন থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা সহজে উত্তর করতে পারো। সো চলো শুরু করি। সর্বপ্রথম আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা একটু দেখো। এক নাম্বারটা, দ্য ডিনার অ্যাট 1 o'clock was awesome. Okay, here at 1 o'clock, এই যে at 1 o'clock এটা কোন ধরনের ফ্রেজ, এটা তোমাদের লিখতে বলা হয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি সেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে যদি কোনো একটা ফ্রেজ শুরু হয় সেটাকে আমরা বলি প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে ফাইন, কিন্তু এই সেন্টেন্সে সেই প্রেপোজিশনাল ফ্রেজটা কোন ফ্রেজের কাজ করতেছে সেটা একটু মনে রাখতে হবে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, সেটা প্রেপোজিশনাল ফ্রেজ হইলেও সেটা সেন্টেন্সের দুইটা ফ্রেজের কাজ করে, হয়তো সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে, না হয় সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। যখন সেটা কোনো একটা নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যখন ওই প্রেপোজিশনাল ফ্রেজটা কোনো একটা ভার্বকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো আমরা এখানে at 10 o'clock এটা কিন্তু দ্য ডিনার নামক নাউন ফ্রেজকে মডিফাই করছে, দ্যাটস এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ বলো তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এই হচ্ছে মূল বিষয়। ওকে, এরপর 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা কি? আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এটা হবে নো মস। আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, গড়ানো পাথরে শেওলা ধরে না। হিয়ার রোলিং ইজ এ অবলিক অ্যান্ড হুইচ ইজ আ নন ফাইনিট ভার্ব। সো তোমরা জানো নন ফাইনিট ভার্ব বলতে জিরান্ডো হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে। আবার পার্টিসিপলের মধ্যে 3টা প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো মনে রাখবা এখানে রুলিংটা আসলে হচ্ছে তোমার নন ফাইনিট ভার্ব এবং এটা হচ্ছে একটা পার্টিসিপল। তো এটা কোন ধরনের পার্টিসিপল? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দুইটা জিনিস হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি নাউন হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন নাউন হয় তখন সেটাকে আমরা বলবো জিরান। কি বলবো? জিরান। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভ হবে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখানে এই রুলিং ওয়ার্ডটা স্টোন নামক নাউনের সাথে কি করেছে, মানে স্টোন সম্পর্কে তথ্য দিচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, গেল। এরপর 3 নম্বর কোয়েশ্চনটা দেখো। আই লাইক টেস্টি ভ্যানিলা আইসক্রিম। হিয়ার দ্য ওয়ার্ড টেস্টি, এই টেস্টি ওয়ার্ডটা মডিফাই কাকে করতেছে? টেস্টি ওয়ার্ডটা এখানে ভ্যানিলাকে মডিফাই করছে, ভ্যানিলা আইসক্রিমকে মডিফাই করছে। আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? টেস্টি ভ্যানিলা আইসক্রিম। তাহলে এই টেস্টি ওয়ার্ডটা ভ্যানিলা আইসক্রিমকে মডিফাই করছে, এটা তোমাদেরকে লিখতে হবে। টেস্টি মডিফাইডস দ্য ভ্যানিলা আইসক্রিম। ওকে, এরপর আসো। এরপর আমরা চাচ্ছি 4 নম্বর প্রশ্ন। ইট ইজ রেইনিং হ্যাভিলি। হিয়ার হ্যাভিলি, এখানে হ্যাভিলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা বলছে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। তাহলে কেমন বৃষ্টি হচ্ছে? হ্যাভিলি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাহলে হ্যাভিলি শব্দটি রেইনিং নামক ভার্বকে মডিফাই করছে। সো ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে উত্তর হবে অ্যাডভার্ব। ওকে, এরপরে আসো 5 নম্বর কোয়েশ্চেন। দ্য ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে, দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। নির্বিচারে যে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি আমাদের শরীরে, সেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাহলে এখানে কি বলছে দেখো তো, দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। হিয়ার ইনডিসক্রিমিনেট ইজ হুইচ পার্ট অফ স্পিচ। এখানে ইনডিসক্রিমিনেট যে ওয়ার্ডটা আছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমরা একটা কনসেপ্ট জানি, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম একটা কনসেপ্ট আছে আমাদের। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে যে দেখো এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। তাহলে সেই ক্ষেত্রে ইনডিসক্রিমিনেটটাকে আমরা বলবো নাউন। তাহলে কেমন ইউজ? ইনডিসক্রিমিনেট ইউজ, নির্বিচার ইউজ। তাহলে এইখানে ইনডিসক্রিমিনেট শব্দটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, এটা ইউজ নামক নাউনকে মডিফাই করেছে। ওকে, এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর কোয়েশ্চেন। হি স্টার্টেড আর্লি, সে শুরু করেছিল। কখন শুরু করেছিল? আর্লি। ভার্বকে কিভাবে, কেমন, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে এখানে আর্লি কোন পার্টস অফ স্পিচ? সো তুমি উত্তর দিবা অ্যাডভার্ব। কেমন? এরপর 7 নম্বর কোয়েশ্চেন। সার্ভিস ইজ বেটার দেন আইডলনেস।
তাহলে আইডলনেস ওয়ার্ডটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, সার্ভিস ওয়ার্ডটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি সমান সমান জিনিসের সাথে সমান সমান জিনিসের একটা তুলনা হয়, তাহলে এখানে সার্ভিসের সাথে আইডলনেসের একটা কি হচ্ছে তুলনা হচ্ছে। সো আইডলনেস মানে কি অলসতা, তো অলসতা এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে অ্যাবস্ট্রাক্ট নাউনেরই তুলনা হবে, তাহলে সার্ভিস এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কি বলছে, হিয়ার সার্ভিস ইজ এ অবলিক অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কি বলবা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ফাইন, এরপর আসো 8 নাম্বার, ক্রিকেট ম্যাচ ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ কম্পাউন্ড। দেখো ক্রিকেট একটা ওয়ার্ড, ম্যাচ একটা ওয়ার্ড, কিন্তু ক্রিকেট ম্যাচ দুইটা শব্দ মিলে কিন্তু একটা শব্দকে বোঝানো হচ্ছে, তো এটাকে কিন্তু আমরা ক্লোজ কম্পাউন্ড বলতে পারবো না, কারণ এখানে একটা কি আছে, ফাঁকা জায়গা আছে। যখন দুইটা শব্দ মিলে একটা শব্দকে বুঝাবে এবং ফাঁকা জায়গা থাকবে তখন সেটাকে আমরা বলবো ওপেন কম্পাউন্ড, আর যখন ফাঁকা জায়গাটা থাকবে না, যেমন সানফ্লাওয়ার, সানলাইট, তখন সেটাকে আমরা বলবো ক্লোজ কম্পাউন্ড, তাহলে এখানে এটাকে আমরা বলবো ওপেন কম্পাউন্ড। ওকে, আচ্ছা গেল। 9 নম্বর কোয়েশ্চেন, আই এম ইউজ টু। ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম, ইউজ টু একটা মডাল অক্সিলারি আছে, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এটা আমরা সবাই জানি। আর একটা আছে বি ইউজ টু, তাহলে বি ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম, আইএনজি ফর্ম। ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি ইউজ টুর পরে ভার্বের আইএনজি ফর্ম। আই এম ইউজ টু রাইডিং, আই এম ইউজ টু রাইডিং আ সাইকেল এভরি মর্নিং, আই এম ইউজ টু রাইডিং আ বাইসাইকেল এভরি মর্নিং, তাহলে বি ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম, আইএনজি ফর্ম, এটা মনে রাখবা। এরপরে আসো 10 নম্বর কোয়েশ্চেন, সাম পিপল বর্ন গ্রেট, সাম পিপল বর্ন গ্রেট, হিয়ার সাম ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে সাম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কেন, এই পিপলকে মডিফাই করছে, তাহলে কেমন পিপল, সাম পিপল, বা কত মানুষ, সাম পিপল, কিছু মানুষ, তাহলে সাম ওয়ার্ডটা এই পিপলকে মডিফাই করেছে এবং এটা একটা সংখ্যা, এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও আছে, কেমন, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে সামটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে। দ্য বয় ইন দ্য শপ ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইন দ্য শপ ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ শপের মধ্যে যে বালকটা আছে সে হচ্ছে আমার বন্ধু। এখন তোমাকে জিজ্ঞেস করতেছে ইন দ্য শপ, এটা কোন ফ্রেজ, অনেকে বলবে এটা প্রেপোজিশনাল ফ্রেজ, কেন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তোমাদেরকে একটু আগে বলছিলাম প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এগুলোকে প্রেপোজিশনাল ফ্রেজ মনে হলেও সেন্টেন্সে এগুলো হয়তো অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে, না হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। যখন সেটা নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যখন ভার্বকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দেখো তো ইন দ্য শপ, এটা দ্য বয়কে মডিফাই করেছে, দ্যাটস এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেমন, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এরপর আসো প্রিয় শিক্ষার্থী 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনটা দেখো, মাই মাদার সেড, আমার মা বলেছিল, আই উড রাদার ইউ বিকাম এ ডক্টর। এখানে উড রাদার বলতে আসলে বরং বোঝাচ্ছে না, এখানে উড রাদার বলতে আসলে উইশকে বোঝানো হচ্ছে, মিনিংটা বুঝতে হবে। আই উইশ ইউ বিকেম আ ডক্টর, যখন উড রাদার ওয়ার্ডটা উইশ বুঝাবে, যখন উড রাদার ওয়ার্ডটা দ্বারা ইচ্ছা বুঝাবে তখন ভার্বের কোন ফর্ম হবে, ফার্স্ট ফর্ম হবে, মনে রাখবা। উড রাদার দ্বারা যখন উইশ বোঝানো হবে তখন ভার্বে কোন ফর্ম হবে, ফার্স্ট ফর্ম হবে, মনে রাখবা। মানে বলতে যাচ্ছে আমার ইচ্ছে তুমি কি হও, ডাক্তার হও, এরকম কিছু। মাই মাদার সেড আই উড রাদার ইউ বিকেম আ ডক্টর, উড রাদার দ্বারা যখন কোন একটা উইশ বোঝানো হবে তখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। এরপর আসুন, দ্য হর্স রানস ফার্স্ট ইন দ্য সেন্টেন্স ফার্স্ট, এই যে ফার্স্ট ওয়ার্ডটা এখানে রানস নামক ভার্বকে মডিফাই করছে। দ্য হর্স রানস, ঘোড়াটি দৌড়ায়, দ্য হর্স রানস, ঘোড়াটি দৌড়ায় ফার্স্ট, খুব দ্রুত দৌড়ায়, তাহলে কেমন দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা রানস নামক ভার্বকে মডিফাই করেছে, দ্যাটস এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে বুঝতেই পারছো পার্টস অফ স্পিচ থেকে খুব বেশি কোশ্চেন আসতেছে। এরপর আসো 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনটা কি, দ্যাট ইজ শিওর ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ শিওর ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, তুমি যে পরীক্ষায় পাস করবে এটা অনেকটা নিশ্চিত ছিল। দ্যাট ইজ শিওর এটা কোন ধরনের ক্লজ, সো আমরা জানি দ্যাট ইজ শিওর এটা প্রথম কথা হচ্ছে এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, ইউ উইল পাস দ্য এক্সামিনেশন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না সেটাকে বলি আমরা
প্রিন্সিপাল ক্লজ, আর যে ক্লজের আগে ক্লজ মার্কার থাকে সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, আর যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সো এবার দেখো, দ্যাট ইজ শিওর ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। তো এটাকে আমরা চাইলে কোন ক্লজ বলতে পারি? দ্যাট ইজ শিওর ইজ হুইচ টাইপ অফ ক্লজ, এটাকে তুমি বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এরপর 15 নাম্বার, উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু শব্দের অর্থ কি এটা জিজ্ঞেস করতেছে। উইথ আ ভিউ টু মানে কি? ইন অর্ডার টু বলতে পারো। উইথ আ ভিউ টু মানে কি? উদ্দেশ্য বোঝায়। ইন অর্ডার টু মানেও কি? উদ্দেশ্য বোঝায়। সো তুমি চাইলে বাংলায় লিখতে পারো উদ্দেশ্য, অথবা তুমি ইংরেজিতে লিখতে পারো ইন অর্ডার টু, দ্যাটস ইট। সো এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন। সো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোয়েশ্চেন এভাবে আসবে, ঘাবড়ানোর কোনো দরকার নাই। ভালোভাবে বুকে সাহস নিয়ে পরীক্ষা দিতে যাও, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।